এদেরকে এক্স্যাক্টলি কি করা উচিত শুধু বলো। পশ্চিমবাংলায় থাকবে, পশ্চিমবাংলায় কাজ করবে, পশ্চিমবাংলায় খাবে, পশ্চিমবাংলার ছবিকেই একদম বিপদের দিকে ঠেলে দেবে নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য। এই ধরনের ডিস্ট্রিবিউটরদের কি করা উচিত শুধু বলো। এবং এটা তো একবার নয়, এটা বারবার ঘটছে এবং আমার তো মনে হয় ভবিষ্যতেও এই সেম জিনিস বারংবার ঘটতে থাকবে। এই যে 7 তারিখে মিটিংটা আছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সহ ইন্ডাস্ট্রির তাবর তাবর লোকজনেরা একসঙ্গে বৈঠকে বসবেন, আমরা এটার একটা প্লিজ সুরাহা চাই। আমরা যারা বাংলা সিনেপ্রেমী মানুষেরা আছি, আমাদের কাছে যাদের কাছে বাংলা ভাষার সিনেমা প্রায়োরিটি আগে পায়, তাদের জন্য প্লিজ একটা অ্যাটলিস্ট সুরাহা হোক যে পশ্চিমবাংলায় থেকে পশ্চিমবাংলার ছবিকে সুযোগ দিতে হবে। পশ্চিমবাংলায় থেকে পশ্চিমবাংলার বাংলা ছবিকে এক মানে ঘুষি মেরে সাইডে সরিয়ে দিয়ে অন্য ইন্ডাস্ট্রির ছবি এসে ব্যবসা করবে, এটা তো নেওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে প্রায় দিন 15 আগে এরকম একটা কন্টেন্ট তৈরি করেছিলাম এবং যেখানে বলেছিলাম পশ্চিমবাংলায় আমাদের ওয়ার্ড 2 এর ডিস্ট্রিবিউটর, পশ্চিমবাংলা বলছি কেন, কলকাতায় ওয়ার্ড 2 এর ডিস্ট্রিবিউটর হিসেবে কে আছেন, আমি এখনও আর নামটা তার মুখে নিচ্ছি না, বাট তিনি ভীষণ স্বার্থান্বেষী একজন মানুষ। হ্যাঁ, নিজের স্বার্থটা সিদ্ধি করবার জন্য ধূমকেতুকে শো পেতে দিচ্ছে না। তোমরা ভাবো কি অবস্থা, জাস্ট কি অবস্থা। পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সিনেমা হল ওয়ার্ড 2 নেবে, 4টে শোতেই সেই সিঙ্গেল স্ক্রিনকে ওয়ার্ড 2ই চালাতে হবে, ওখানে অন্য কোনো সিনেমার ঠাঁই পাবে না। আর না হলে ওয়ার্ড 2 ছেড়ে দিন, অন্য সিনেমাই চালান। তাহলে হল মালিকেরা কোন দিকে যাবে? কোন দিকে যাবে? সিঙ্গেল স্ক্রিনের হল মালিকগুলো কোন দিকে যাবে? এটা নিয়ে একটা বড় প্রতিবেদন আজকে একটু আগেই বেরিয়ে গেছে এবং যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এখন, আনন্দবাজারের তরফ থেকে বেরিয়েছে প্রতিবেদনটা, আমরা একটু দেখি। হ্যাঁ, উপলক্ষ ধূমকেতু আগামী 15 বছরে বাংলা ছবিকে এগিয়ে দিতেই নাকি একাট্টা সৃজিত, কৌশিক, দেব। ধূমকেতুকে সামনে রেখে বাংলা ছবির ভবিষ্যৎ গুছিয়ে নেওয়ার চেষ্টা কতটা ইতিবাচক হবে? মন্ত্রী অরূপ বিশ্বাসের ডাকা আগামীকালের বৈঠক। বলিউডে বড় বাজেটের ছবি মুক্তি মানেই যেন বাংলা ছবির কাছে একটা আতঙ্ক। বেশ কয়েক বছর ধরেই তারকাখচিত হিন্দি ছবি মুক্তির আগে পশ্চিমবঙ্গের পরিবেশকদের কাছে শর্ত রাখা হয়, বাংলা ছবির সঙ্গে শো ভাগ করা যাবে না। সিঙ্গেল স্ক্রিনের 4টি শোই হিন্দি ছবিকে দিতে হবে। যেমন 2022 সেপ্টেম্বরে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত লক্ষ্মী ছেলেকে সরিয়ে হিন্দি ছবি নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল হল মালিকদের। কিংবা 2019 সালের কথাই ধরা যাক, ওই বছরের সেপ্টেম্বরে দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল দেবের পাসওয়ার্ড, সেই একই সঙ্গে মুক্তি পেয়েছিল ঋত্বিক রোশন, টাইগার শ্রফ অভিনীত ওয়ার, যার চাপে কোণঠাসা হয়ে গিয়েছিল বাংলা ছবিটা। 2025-এ 2019-এরই যেন পুনরাবৃত্তি হচ্ছে। ফের দেব এবং ঋত্বিক রোশনের ছবি সম্মুখ সমরে। 14ই অগস্ট মুক্তি পাচ্ছে দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ধূমকেতু। 15ই অগস্ট ছবি মুক্তি পাবে ঋত্বিক রোশনের ওয়ার্ড 2। খবর, মুক্তি পাওয়ার আগে এই ছবির পরিবেশকদের তরফ থেকে রাজ্যের পরিবেশকদের কাছে শর্ত রাখা হয়েছে। শর্ত অনুযায়ী পশ্চিমবঙ্গে ওয়ার্ড 2 কোনো বাংলা ছবির সঙ্গে শো ভাগ করে নেবে না। সিঙ্গেল স্ক্রিনের 4টি শোই হিন্দি ছবিকে দিতে হবে। নিঃসন্দেহে এতে কোপ পড়তে চলেছে প্রযোজক রানা সরকারের ছবিটার ওপর। ধূমকেতু প্রাইম টাইম পাবে না, তৈরি হয়েছে এমন সম্ভাবনাও। বিষয়টি জানিয়ে ইতিমধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, প্রযোজক শ্রীকান্ত মেহতা, প্রযোজক নিসপাল সিং রানে, প্রযোজক অভিনেতা সৃজিত মুখোপাধ্যায়, পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় সহ টলিউডের প্রথম সারির প্রযোজক পরিচালক অভিনেতা একসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি লিখেছেন। এর জেরে 7ই অগস্ট আগামীকাল নন্দনে বৈঠক ডেকেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। খবর জানাজানি হতেই প্রশ্ন উঠেছে টলিউডের অন্দরে, দেব শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবির আবেগকে অটুট রাখতেই কি একজোট টলিপাড়া? আনন্দবাজার.com যোগাযোগ করেছিল ধূমকেতুর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, পরিচালক ইন্দ্রাশিস আচার্যের সঙ্গে। কৌশিক কিন্তু এই ধরনের ভাবনার কথা শুরুতেই নস্যাৎ করে দিয়েছেন। তার সাফ দাবি, ধূমকেতুকে উপলক্ষ করে নয়, সমস্ত বাংলা ছবির আগামী 15 বছরের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই প্রচেষ্টা। এর আগে বহুবার আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বৃহস্পতিবার মন্ত্রী অরূপের ডাকা বৈঠক নিয়ে কৌশিক আশাবাদী। তার মতে
কেন জানি না মনে হচ্ছে এবার কিছু ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইম্পার সভাপতি পিয়া। তিনি এর আগে বহুবার মুখ্যমন্ত্রীকে চিঠিতে বিষয়টি জানিয়েছিলেন। প্রসঙ্গত 2019-এ যখন দেবের ছবির সঙ্গে ঋত্বিক রোশনের ছবির প্রথম দ্বন্দ্ব শুরু, তখনও বিষয়টি নজরে আনা হয়েছিল রাজ্য সরকারের। পাসওয়ার্ড ছবির প্রযোজক এবং অভিনেতা দেব সেই সময় সমানভাবে বাংলা ও হিন্দি ছবির প্রেক্ষাগৃহ ভাগাভাগির জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন। সে সময়েও বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বাংলা এবং হিন্দি ছবিকে সমান সংখ্যক প্রেক্ষাগৃহ এবং শো দিতে হবে, যদিও তা কার্যকর হয়নি। এ প্রসঙ্গে পিয়া বলেন, আমরা তাই বারবার মুখ্যমন্ত্রীর কাছে চিঠির আকারে বিষয়টি পৌঁছে দিয়েছি। কিছুদিন আগেও ইম্পার পক্ষ থেকে বিষয়টি নিয়ে চিঠি পাঠানো হয়েছিল। তখন সরকারের তরফ থেকে বলা হয়েছিল 21 এবং 24 জুলাইয়ের পর বৈঠক হবে। মন্ত্রী অরূপ বিশ্বাস এই পদক্ষেপ বলে দিচ্ছে মুখ্যমন্ত্রী বিষয়টি ভোলেননি, ফলে বৈঠক ইতিবাচক দাঁড়াবে এমনটা আশা পিয়ারও। টলিউডের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। ডিয়ার মা ছবি দিয়ে 10 বছর পরে তিনি আবার বাংলা ছবির দুনিয়ায়। পরিচালকের দাবি, অনেকদিন ধরেই বাংলা ছবির সময় কেড়ে নিয়েছে বলিউড। মহারাষ্ট্রে কিন্তু এরকমটা কখনো হয় না, আমি কাজ করে দেখেছি। সাইয়ারা সুনামি নাকি কিছুটা হলেও প্রভাব ফেলেছিল ডিয়ার মায়ের বাণিজ্যে। পরিচালকের মতে শুধু তাঁর ছবি নয়, অন্যান্য বাংলা ছবির ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে দেখেছেন। এ প্রসঙ্গে অনিরুদ্ধের উপলব্ধি, বাংলা ছবিকে প্রেক্ষাগৃহে সময় দিতে হবে। বাংলা ছবির বাজেট হিন্দি ছবির মতো 200 কোটি টাকা নয়। ধূমকেতুর প্রযোজক রানাও কি একই মতে বিশ্বাসী, নাকি তার ছবিতে দেব আছেন বলেই ছবি মুক্তির আগে আবার একজোট টলিউড? এর আগে যতবার দেবের মুক্তি পেয়েছে যত ছবি, ততবার উল্টো দিকে বড় বাজেটের হিন্দি ছবি ছিল, কখনো তা টনিক, কখনো প্রজাপতি বা কখনো প্রধান। দেব একমাত্র কারণ হলে তখনও টলিউড একাট্টা হতো, কিন্তু সেটা হয়নি। তার আরও দাবি, সংঘাতের ভয়ে সে সময় অনেক বড় বাজেটের বাংলা ছবি সরে দাঁড়িয়েছে। একা দেব তার ছবির মুক্তি ঘটিয়েছেন, ফলে দেবের আলাদা করে সমর্থনের প্রয়োজন আছে বলে মনে করছেন না তিনিও। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ইন্দ্রাশিস আচার্যের নতুন ছবি গুড বাই মাউন্টেন। সেই সময় পরিচালক আফসোস করে জানিয়েছিলেন, ভালো ফল করা সত্ত্বেও মাত্র 1 সপ্তাহ পরেই তার ছবি সরিয়ে দেওয়া হয়েছে একাধিক প্রেক্ষাগৃহ থেকে। হিন্দি বনাম বাংলা ছবির অবস্থান সম্পর্কিত এই প্রতিবাদ তিনি কি চোখে দেখেছেন? পরিচালকের কণ্ঠে স্বাভাবিকভাবেই অনুযোগের সুর। তিনি বলছেন, এই প্রতিবাদ কিছু ছবি মুক্তির আগে না হয়ে সব ছবির ক্ষেত্রেই হলে ভালো হয়। তাহলে গুড বাই মাউন্টেনের মতো ছবিকে হল থেকে সরিয়ে দেওয়া হয় না। এখানে স্পষ্টভাবে প্রত্যেকজন প্রযোজক, প্রত্যেকজন পরিচালক রীতিমতো ক্ষুব্ধ। কেন ক্ষুব্ধ হবেন না আপনারা বলুন? আজকে ধূমকেতু যে হাইপ ক্রিয়েট করেছে ওয়েস্ট বেঙ্গলে, যদি প্রপার প্রাইম টাইমে শো না পায়, যদি হল না পায়, কিভাবে ধূমকেতু দেখবে দর্শক? আর এটা আর কতবার চলবে এই জিনিসটা? আমরাও সবাই এটা আশা রাখলাম যে আগামীকালের এই যে মন্ত্রী অরূপ বিশ্বাসের ডাকা এই বৈঠকটা ইতিবাচক হবে, এবং যেখানে বাংলা সিনেমাকে প্রায়োরিটি দেওয়া হবে। ভাই, হিন্দি সিনেমা অনেক বড় বাজেটের ফিল্ম, তাদের ব্যবসা করার জন্য পুরো জায়গা পড়ে আছে। পশ্চিম বাংলাটাকে একটু ছাড়ো না তোমরা অল্প করে প্লিজ। পশ্চিমবাংলার ছবি ব্যবসা করার জন্য গোটা ইন্ডিয়া নেই ভাই। সব ছবি প্যান ইন্ডিয়া ছাড়ো, বাংলা ভাষাতেও পুরো ভারতবর্ষ জুড়ে রিলিজ দেওয়া হয় না। তো এই ছবিগুলো বাংলা ছাড়া কোথায় ব্যবসাটা করবে? যে ছবির পোটেনশিয়াল আছে সেই ছবিকে তো ব্যবসা করতে দিতে হবে, নাহলে টলিউড ইন্ডাস্ট্রি তো ধীরে ধীরে মাজা ভেঙে যাবে এভাবে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে? ডেফিনেটলি কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই।